রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। সন্ধ্যার পর থেকে সন্ধ্যা পুজো দিয়ে রেডি হয়ে গেছি। একটু ননদের বাড়িতে যাব, তো জ্বর, ছেলের এসেছে জ্বর। ছেলে শুয়ে আছে, বলেছিলাম যেতে, তো যাবে না বলছে, জ্বর, হাঁটতে পারবে না। তাই আমি একাই যাচ্ছি। সারাদিন ঘরে বসে বসে থাকে আর ভালো লাগে না। তাই আজকে তো রোববার, ছুটির দিন, তাই ভেবেছি একটু ঘুরে আসি। আমার ননদ আর ভাগ্নি কেউই ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাই ভাগ্নির হাতে বানানো কিছু ওয়াল পেন্টিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ফ্যানটা থাকার জন্য ভালো করে দেখা যায়নি। এখানে এটা হচ্ছে আমার ননদের ঠাকুরের ঘর। ননদের মেয়ে ইস্কনের দীক্ষিত। তো এই দামোদর মাসে এই গোপালের এই ছবিটারই পুজো করতে হয়। এই যেখানে আরেকটা ওয়াল পেন্টিং মা যশোদা আর গোপু। আর যেহেতু দামোদর মাস চলছে, তো বৃন্দা দেবীকে ঘরে আনিয়ে রাখা হয়েছে। যশোদা মা আর গোপালের ওয়াল পেন্টিং করেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ওয়াল পেন্টিংগুলো। এই যে এখানে আরেকটা পদ্ম ফুল, মাঝখানে গৌমাতাকে এঁকেছে। আমার তো খুবই ভালো লাগে ওয়াল পেন্টিংগুলো ওর হাতে বানানো। আপনাদের কেমন লেগেছে বলবেন। তো এখানে একটা, আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভাইয়ের ফটো। এটাও আমার ননদের মেয়েই বানিয়েছে। মুশ্বাসকং পাত্রে কণ্ঠ স্থিতগ্রৈবং দামোদরং ভক্তিবদ্ধং মুক্তাপয়ন্तं তদেশিতগ্নেষু ভক্তির্জিতা ত্বং পুনঃ প্রেমতস্तं শতা विपिबन्दे वरं देवमोक्षं न मोक्षावधिं वा न चन्यं विनेहं वरीषादपीह इदं ते वपुर्नाथ गोपालबालं मनसा विराष्टं सदा मे मनसा विराष्टं किम् अन्ये इदं ते मुखं भोजमत्यन्तनिर्लय প্রীতম কুণ্ঠলয় স্নিগ্ধা রক্ত। তো এখন এসে পড়েছি ননদের বাড়ির থেকে। তো আসার সময় আমার প্রদীপ দরকার ছিল, মাটির প্রদীপ, তারপর চানা এনেছি, কালা চানা। তো আজকে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। যেখানে প্রদীপ এনেছি আর চানা এনেছি। এই পাখিটা কি পাখি আমি জানি না। প্রত্যেক দিন সন্ধ্যার পর এখানে আসে, থাকে, আবার চলে যায়। সকাল হলে সারাদিন ঘুরে বেড়ায়, সন্ধ্যা হলে আবার এখানে এসে পড়ে। কি পাখি আপনারা যদি জানেন তাহলে বলবেন। যে আমার ব্যালকনির এই জায়গাটাতে এসে থাকে। এরকম পাখি ঘরে বাসা বাঁধা ভালো না খারাপ, আপনারা জানলে অবশ্য কমেন্টে। এখন রাত্রেবেলা বানাচ্ছি আলু ভাজা, আর এখানে আটা মেখে রেখেছি, রুটি করবো। ছেলের একটু জ্বর এসেছে, তাই ভাত দিলাম না ওকে, রুটি বানাচ্ছি। এখানে আলু ভাজা হয়ে গেছে, আর সাথে আমি এখানে রুটিটাও ভেজে নিচ্ছি। রুটিটা ভাজা হয়ে যাক, তারপর আবার আপনাদের সামনে আসবো। ছেলের জন্য খাওয়াটা বেড়ে নিলাম, ছেলেকে দিয়ে দিই, তারপর আমিও খাবো। খেয়ে ভিডিওটা শেষ করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। এখন অনেকটাই রাত্র হয়ে গেছে, 11টা 15-20 এরকম হয়ে গেছে। তাই এখন ভিডিওটা আমি শেষ করছি।
বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।